নমস্কার। এটাকেই বলে স্বার্থে আঘাত লাগলে লাফিয়ে ওঠা? না, এটা ভাবার কোনো দরকার নেই। অভিনেতা দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী তৃণমূল ছাড়ছেন। হ্যাঁ, তবে যদি আগামী দিনে তার স্বার্থে আঘাত লাগে তাহলে তৃণমূল দল ছাড়ার নাটক কিংবা তৃণমূল দলই হয়তো ছেড়ে ফেলবেন তিনি। সামনেই অভিনেতা দেবের সিনেমা টেক্কা মুক্তি পেতে চলেছে। আর আরজিকরের ঘটনার মাঝে যখন দেবের সিনেমা টেক্কা মুক্তি পেতে চলেছে, তখন এই বিষয় নিয়ে এবার অভিনেতা দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী যেমনটা জানালেন তা হচ্ছে, টেক্কা ছবিতে দেব রুক্মিণী ছাড়াও এই ছবিতে অন্যতম চরিত্রে আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিছুদিন আগে টেক্কায় নিজের লুক শেয়ার করে ছবির প্রচার করায় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তার ছবি বয়কটেরও ডাক দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়ে মুখ খুলতে গিয়ে দেব জানালেন, এই রাজ্যে বা দেশে আরজিকরের মতো ঘটনা আবার ঘটুক এমনটা কেউ চান না। প্রত্যেক মহিলা নিজের মতো করে স্বাধীনভাবে যেন বাঁচতে পারেন, এটাই চান দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরা মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে। উৎসবে ফিরছি না ডাক দিয়ে অনেকে পুজো বয়কটেরও ডাক দিয়েছেন। উঠেছে ছবি বয়কটেরও ডাক। এ প্রসঙ্গে জানাতে গিয়ে অভিনেতা দেব বলেন, মানুষকে একত্রিত করে রাখার জন্যই উৎসব। মানুষের মনেও যদি প্রতিবাদ থাকে তাহলে সেটা উৎসবের মাধ্যমেই পরস্পরের সাথে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে তো কাউকে প্রতিবাদ করা থেকে আটকানো হচ্ছে না। দেব আরও বলেন, সকলেই তো রোজ চাকরিতে যাচ্ছেন, কাজ তো তাদেরকেও করতে হবে। তাদেরও রুজি রোজগারের বিষয় আছে। অনেকের কাছে যা 5 দিনের খরচ, তার সাথে অনেকের রুটি রুজি জড়িয়ে আছে। অভিনেতার কথাতে আমরা সরকার বিরোধী হতে পারি, কিন্তু বাংলার মানুষের বিরোধী হতে পারবো না। সরকার আজ আছে, পরে হয়তো অন্য কেউ আসবে, কিন্তু একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষদের সাথে অবিচার করতে পারবো না। টেক্কা ছবি প্রসঙ্গে জানাতে গিয়ে দেব বলেন, ঘটনাচক্রে ছবিটি দেখে মনে হতে পারে বর্তমান পরিস্থিতির বিষয় আছে। এই ছবির শুটিং অনেক আগেই সেরে ফেলা হয়েছিল। বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই ছবির প্রচার করতে চান না তারা। এমনটাই মন্তব্য করেন অভিনেতা দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী।